সংসার জীবনে একজন গৃহিণী কিভাবে ভালো থাকবে তার 7টি ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটি দিনের সাথে আর আমার কিছু কাজ আর কিছু কথা নিয়ে। আজকে আমি শেয়ার করতে চলছি সংসার জীবনে একজন গৃহিণী কিভাবে ভালো থাকবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সংসার জীবনে একজন গৃহিণী ভালো থাকা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের শান্তি সুখের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন গৃহিণী সারাদিন সংসারে অনেক কাজকর্ম করেন, সবার খেয়াল রাখেন, কিন্তু অনেক সময় নিজের কথাই ভুলে যান। অথচ নিজের মন ভালো না থাকলে অন্য কোনো কিছুই কিন্তু ভালো থাকে না। অন্য কোনো কিছু ভালোভাবে করতে মনের মধ্যে এনার্জি আসে না। সেই জন্য সবার আগে আমাদের নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। 1 নাম্বার ট্রিক্স হলো নিজের মূল্য বুঝতে হবে। সংসারের প্রতিটি ছোট বড় কাজের পেছনে একজন গৃহিণী অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। রান্না করা, ঘর গোছানো, সন্তানদের দেখাশোনা করা, পরিবারের সবার যত্ন, এসব কোনো কাজই কিন্তু ছোট নয়। তাই নিজেকে কখনো অবমূল্যায়ন করা একদমই ঠিক নয়। নিজের কাজের সম্মান নিজেকেই আগে দিতে হবে। 2 নাম্বার ট্রিক্স হচ্ছে সব কিছু নিখুঁত করার চাপ নেওয়া কখনোই যাবে না। সব সময় সব কিছুই যে পারফেক্ট হবে সেটা কিন্তু কখনোই নয়। এটা কিন্তু একেবারে স্বাভাবিক বিষয়। কখনো কোনো কাজ বাকি থাকতেও পারে, কখনো ক্লান্ত লাগতেও পারে, কখনো নিজেকে অনেক বেশি খারাপ লাগতেও পারে। তাই বলে নিজেকে কখনো দোষারোপ করা ঠিক নয়। একটু বিশ্রাম নেওয়া, একটু নিজেকে সময় দেওয়া অনেক বেশি জরুরি। আমার 3 নাম্বার ট্রিক্স হচ্ছে দিনের কিছুটা সময় নিজের জন্য একটু হলেও সময় বরাদ্দ রাখা। দিনের কিছুটা সময় শুধু নিজের জন্য রাখা উচিত। সেটা হতে পারে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, পছন্দের বই পড়া, পছন্দের গান শোনা, গাছের যত্ন নেওয়া কিংবা একটু নিরিবিলি বসে থাকা। ছোট ছোট এই মুহূর্তগুলো মনকে শান্ত করে দেয়। আমার 4 নাম্বার ট্রিক্স হচ্ছে অন্যের সাথে কখনো তুলনা করা ঠিক নয়। অন্যের সংসার বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায়, প্রত্যেকটা জীবনেই আলাদা আলাদা কিন্তু পরীক্ষা থাকে। তাই নিজের জীবনকে অন্যের সাথে কখনো তুলনা করে নিজের সংসারে অশান্তি করা ঠিক নয়। অল্পতেই সন্তুষ্ট থাকতে পারলে জীবন অনেক সুন্দর হয়। 5 নাম্বার ট্রিক্স হচ্ছে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। গৃহিণীরা প্রায়শই পরিবারের সবার যত্ন নিতে গিয়ে নিজের শরীরের কথাই কিন্তু ভুলে যায়। কিন্তু সুস্থ না থাকলে সংসার সামলানো কঠিন হয়ে যায়। সব সময় খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম এবং কি নিয়মিত হাঁটা অনেক বেশি জরুরি। তাহলে নিজেরাও ভালো থাকতে পারবো। আর আমার 6 নাম্বার ট্রিক্স হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে। কঠিন সময়ে ধৈর্য রাখা, আল্লাহর উপরে সবসময় ভরসা করা, সবসময় অল্পতেই খুশি থাকা, শুকরিয়া আদায় করার অভ্যাস মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। 7 নাম্বার ট্রিক্স হচ্ছে ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া। সুখ সব সময় বড় কিছুতে আসে না। পরিবারের সাথে একসাথে খাওয়া, সন্তানের হাসি, নিজের হাতে গোছানো ছোট সংসার, এসবের মাঝেই কিন্তু অনেক শান্তি লুকিয়ে থাকে। সর্বশেষ কথা হলো, একজন গৃহিণী শুধু সংসারের দায়িত্ব পালন করে না, তিনি পুরো পরিবারের শান্তির কেন্দ্রবিন্দু। তাই নিজের শরীর, মন এবং আত্মার যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি। নিজে ভালো থাকলে সংসার সুন্দর থাকবে, সবাই ভালো থাকবে। একজন আদর্শবান গৃহিণী কিন্তু তার পুরো সংসারটাকে ভালো রাখতে পারবে, তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারবে, পরিবারের প্রতিটা মানুষকে সবসময় খুশি রাখতে পারবে। তাই একজন আদর্শবান গৃহিণীর যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রতিটা গৃহিণীর থাকা অনেক বেশি জরুরি। আমার এই ভিডিওটির এ পর্যায়ে এসে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনাদের সময় সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন।
আপনারা দেখতেই পেয়েছেন যে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি, সেই কাপড়গুলো বাইরে শুকাতে দিয়েছি। তারপরে সেই কাপড়গুলো বিকালবেলা নিয়ে এসেছি, আবার সেই কাপড়গুলো গুছিয়ে রেখেছি। আর এখন আমি কিন্তু কিছু থালা বাসন আছে, সেই থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু বিকেলবেলার ছিল, আগের দিনের। আর এখন যেটা কাজ করতেছি সেটা কিন্তু পরের দিনের সকালবেলার কাজ আর কি। তো আমি কিন্তু থালা বাসনগুলো এখন মেজে নিলাম। আর কালকে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ অসুস্থ ছিলাম আর অসুস্থ আছি, শরীরটা কিন্তু একদমই ভালো নেই। তো আমি কিন্তু কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আপনাদেরও ভিডিও দেখতে পারি নাই। তো আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে যে কোনো আপুর ভিডিও দেখতে পারি নাই, আমিও নিজে ভিডিও আপলোড করতে পারি নাই আর কি। তো ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপলোড করব, আশা করছি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। আর আমি কিন্তু এখন থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু থালা বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কি। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর কালকে কিন্তু অনেক পরিমাণে গরম আমাদের এদিকে, তো প্রচণ্ড পরিমাণে কিন্তু একেবারে অসহ্যকর গরম। তো এই গরমের কারণেই কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছে, তো স্বস্তি নেই কিন্তু। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা আর কি। তো এই সময়টাতে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে নিজের প্রতি আর সন্তানদের প্রতি। সবাই আমাদের পরিবারের যারা আছে সবারই কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে, অনেক বেশি যত্ন নিতে হবে, কারণ এই সময়গুলোতে কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ হচ্ছে, অনেক জ্বর হচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদেরকেও অনেক বেশি সচেতন থাকতে হবে, তাই না? তো আমি কিন্তু থালা বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমি যে ট্রিক্সগুলো আজকে বললাম, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন। আর যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারেন আমাকে একটু ভালোবাসা দিয়ে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।